আলহামদুলিল্লাহ আমার মায়ের সাথে কথা হলো, কি যে শান্তি লাগছে। মানে একটা বড় পাথর মনে হয় নেমে গেল। আজকে এই যে মুরগির পা রান্না করব মুরগির মাংস দিয়ে। এটা জার্মানিতে বলে হনিশ মিলন, মানে মধুর আর কি তরমুজ, বাংলাদেশে বাঙ্গিও বলে। তো এটা হচ্ছে কেটে রোদশিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম হাসি মাখা একটা মুখ নিয়ে আপনাদের সামনে। কি বলবো, খুব শান্তি লাগছে। অনেক দিন পরে আমি আসলে সবার মতো আমার মায়ের সাথে শুধু কন্ট্যাক্ট করতে পেরেছি, তাও আবার কার্ড কিনে। তো কার্ড কিনে হচ্ছে আমি ফোন দিয়েছিলাম, মার সাথে কথা হয়েছে এবং মনে হচ্ছে বড় একটা চাপা নেমে গিয়েছে। আর বোনদের সাথে এখনও কথা হয় নাই। তো সবাই বলছে যে যারা হচ্ছে নেট কিনে ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ, মানে ফোন যাচ্ছে না, আর যাদের হচ্ছে পার্সোনালি ওয়াইফাই তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে। কিন্তু আমার বোনদের সবারই পার্সোনাল ওয়াইফাই, কিন্তু আমি এখন পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। যেহেতু যাচ্ছে আস্তে আস্তে সবাই মানে ব্যস্ত, এটাও বুঝতে হবে গোটা বিশ্বেও ব্যস্ত সবার সাথে যোগাযোগ করার জন্য। হয়তো বা নেটটা স্লো, ইনশাল্লাহ আমিও পারবো। তো ভীষণ ভালো লাগছে, বিশেষ করে আমার মায়ের সাথে কথা বলছি, ইনশাল্লাহ বোনদের সাথে এবং গোটা পরিবারের খবর পেয়ে যাব। তারপরেও একটু একটু ওভাবে হচ্ছে নেটটা ক্লিয়ার না, একটু ভাঙা ভাঙা আওয়াজ আসছে, একটু যেহেতু স্লো, গোটা বিশ্বের মানুষ তাদের পরিবারের সাথে যোগাযোগ করছে, তো এটা তো মানতেই হবে। আমি যখন এই হেলোটা শুনেছি, মানে আমি বোঝাতে পারবো না আমার কীরকম লেগেছে। তো যাই হোক, আমি আসলে কি বলবো, আমি খুবই হ্যাপি। কিন্তু দুঃখ একটাই, সব কিছুই ঠিকঠাক হয়ে গেল, কিন্তু এই যে তাজা রক্ত তাজা প্রাণ গেল, সেই মারা তো আর তাদের সন্তানকে ফিরে পাবে না। তো সরকার যেটাই করলো, আমি আসলে এখানে কিছুই বলতে চাই না, আমি এগুলো বুঝিও না। তো সব ঠিক হইলো, কিন্তু আমাদের দেশের জন্য যে ভাইরা চলে গেছে, যে বোনরা অনেক কষ্ট করেছে, ভাইরা কষ্ট করছে এবং করে যাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা। এবং যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের জন্য আজীবন দোয়া থাকবে, তারা আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করো। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকলো। তো আজকে হাসি মাখা মুখ নিয়ে আজকের ব্লগটি বা ভিডিওটি শুরু করলাম। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর দেখতে থাকুন। টাটা। তো এই যে হনিশ মিলন বা বাঙ্গিটা আমি এভাবে কেটে নিয়েছি, বিচিটা ফেলে দিচ্ছি। তো এটা এখন রুদুশিকে খেতে দিব। আর এই যে এটা চামড়াটা ফেলে দিব। এটা এখন টিউব টিউব করে কেটে নেব। দেখতে একেবারে লাউয়ের মতো, কিন্তু খাইতে অসাধারণ। এটা রোদশিকে দিয়ে দিব। বেশ, এভাবে কেটে নিলাম। এখন রোদশিকে কাটার চামচের সাহায্যে খেতে দেব। খেয়ে দাও, খেতো কেমন। আজকে এই যে মুরগির মাংস রান্না করব, ফ্রিজে রেখেছিলাম, এখনও গলেইনি। তো মুরগির মাংস দিয়ে এই যে পা, এই পা আমার ভীষণ প্রিয়। এটা খুব উপকারী, ক্যালসিয়ামের জন্য খুবই ভালো। তো গরুর পা বা ছাগলের পা তো সবসময় মানে খাওয়া হয় না, তো মুরগির পাটা আমি প্রায় এনে রাখি, যখনই আমার খেতে মন চায় আমি খেয়ে ফেলি। তো এই যে এগুলো নখগুলো পরিষ্কার করব, তা বাদে একদম দেখুন ধবধবে সাদা পরিষ্কার করাই এভাবেই পাওয়া যায়। তো শুধু নখগুলা কাটতে হবে। তো আমি নখগুলা কেটে নিই। আর এই যে মুরগির মাংসগুলো আমি পিস পিস করে কেটে রেখেছি, জাস্ট ধুয়ে বসিয়ে দেব।
এখন পানিটা ফেলে দিব। মুরগির এই যে নখগুলো আমি চপিং বোর্ডে কেটে নেব। এই যে এভাবে করে আমি কেটে নেব। এটা রোদসী প্রথমে ভয় পেত, তো এখন মাশাআল্লাহ আমার মেয়েও খেতে পছন্দ করে। তো এই যে এগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এটা একটু শক্ত, তো এই যে এভাবে করে আমি কেটে নেব আর আস্তে রাখবো, বেশি বড় না। তো ঠিক আছে, আমি এগুলো কেটে নিই আর এই যে এগুলো ফেলে দেব। হচ্ছে কয়েকটা মাত্র দিয়েছি, 6-7টা, এই তো 7টা। এগুলো আমি এখন কেটে নেব। তো আমি এই যে মুরগির পাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে কেটেছি। আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, একসাথে রান্না করব। আর প্যানে এই যে মশলাটা দিয়ে দিয়েছি, সব ধরনের আস্ত মশলা দিয়ে দিয়েছি গরম তেলে। তো গরম তেলে আগে মশলাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, মানে বের হয়ে যায়। এখন দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা হচ্ছে আমি হালকা বাদামি কালার করে নিয়ে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো, মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজটা হচ্ছে আমার বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচের মতো। দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। মরিচটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কে কতটুকু খেতে পারেন। তো আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে সব মশলার গুঁড়ো, আর এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিব পানি। তো আমি এই যে মশলাটাতে পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা আর পাগুলো দিয়ে দেব। তো আমি হচ্ছে যে মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা যত কষাবেন তত স্বাদটা আর কি বাড়বে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস আর দিয়ে দিব মুরগির পা। তো একসাথে দিলে একসাথে আর কি জিনিসটা সিদ্ধ হবে। তো এটা এখন হচ্ছে আমি আর কোনো পানি দিব না, এখান থেকেই পানি বের হবে। তো এটা শুধু আমি ভুনা করব। তো ঠিক আছে, এটা এখন আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। কি হয়েছে তোমার, এত টেনশন কিসের? ভাল লাগছে না? একটুও ভাল লাগছে না? কি করা যায়? হ্যাঁ, মেলায় যেতে চাও? ও মুইলারে যেতে চাও? ও এখানে তখন আমি কিনতে চাই। কি কিনতে চাও? আবারও সেই টপ মডেলের ভূত নামেনি মাথা থেকে? হ্যাঁ, কতগুলো কেনা হয়েছে,
অনলাইনে কেনা হয়েছে, আগের একটা ছিল, তোমার সেই টপ মডেলেই যায় না। তুমি তো নিজেই একটা টপ মডেল রোদসী। আমার কিন্তু জ্ঞান নাই, এই যে আমার এই যে আগেরটা কিন্তু টপ মডেল, আমি টপ মডেল নাই। তুমি তো নিজেই টপ মডেল। না না, নিজেই পাওয়া যায় না। নিজে পাওয়া যায় না, কিন্তু তুমি আমার প্রিন্সেস টপ মডেল, মাম্মামের বাবার প্রিন্সেস টপ মডেল। না না, না আমার গুলি গুলি বাচ্চাটা। তো এই যে মুরগির মাংসটা এভাবে আমি ভুনা করে রেখেছি। মুরগির মাংসটা আমার একদম ভুনা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, তো ভাতটা হতে। আর এই যে কালকের হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল আছে, যে সজনা দিয়ে আলু শুটকি একটা ভুনা করেছি। রোদসীর জন্য রোস্ট আছে, তো এক পিস আমি বের করেছি। রোদসীর জন্য এই যে পোলাও, আমি কয়েকদিন আগে পোলাও রান্না করেছিলাম, তো এটুক বেশি ছিল, এখন না পারি খেতে না পারি ফেলতে, তো ভাবলাম যে ডিপে করে রাখি। তো রোস্ট দিয়ে রোদসীকে এই পোলাও আর কি খেতে দিব। এটা চুলায় 2-3 মিনিট গরম করলে একদম নর্মাল স্বাভাবিক পোলার মতো হয়ে যায়। তো এটা রোদসী খাবে। আপনারাও চাইলে এভাবে ডিপে পোলাও রাখতে পারেন। চলে আসলাম বারান্দায় আমার গাছ দেখতে। আজকে ভালোই ঠান্ডা, ঠান্ডা বলতে গরম নেই, আবহাওয়া সুন্দর। এই যে আমার পুদিনা পাতার গাছগুলোর পাতা হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো এটা ইনশাল্লাহ পরিষ্কার করে করব, ফেলে দিই এটা। তো যেহেতু বেড়াতে যাব, তো তার আগে ঝকঝকে তকতকে ঘর বাড়ি করে রাখতে হবে, যেন বাইরে থেকে এসে মাথা গরম না হয়ে যায়। আর আজকের গাছপালা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে। এভাবে যদি আকাশটা থাকে তাহলে তো ভালোই। আর এই যে দেখুন আকাশের অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ওই যে পাখি উঠছে। তো রোদসী তো একা একা খেলছে। আমারও রান্না শেষ, ওকে এখন খেতে দিব। আর আমরাও গোসল করব, গোসল করে রেস্ট নিব। আপনাদের ভাইয়া আসলে তারপর আমরা খাবো। তার আগে রোদসীকে হচ্ছে আমি খাইয়ে দিব। এই তো। আর এই সাইডটাতে এত রৌদ্র আসে, তো তাই হচ্ছে আমি এই যে পর্দা লাগিয়ে দিয়েছি। এটা আমার ব্যালকনি। এখানে একটা চেয়ার রেখেছি, এখানে রোদসী মাঝে মধ্যে খেলা করে, তো এগুলা এখানে রেখেছি আমি সাজিয়ে। আরও পুতুল টুতুল ছিল, ওই বারান্দা দিয়ে ফেলে দেয়। এখানে একটা এই যে ছোটো কার্পেট দিয়েছি, একটা টুল, তারপর ওখানে একটা রোদসী মাঝে মাঝে এখানে বিছিয়ে ও খেলা করে। আর আমি যে এখানে এভাবে পর্দা লাগিয়ে দিয়েছি, তাহলে রৌদ্রটা আসে না। এই যে এখানে গাছ দিয়েছিলাম। তো আমার ব্যালকনিটা সাজানোর খুব ইচ্ছা, তা আসলে ওভাবে হয় না। আমার গাছ ভীষণ পছন্দ, প্রিয়। আর এবার কেন যেন আমার গাছের প্রতি কোনো নাই, আগ্রহ নেই। আমি এখানে অনেক কিছু সবজি বানাই, মানে করি, কাঁচামরিচ, তারপরে ডাঁটা, যতটুকু পারি আর কি আমি আমার বারান্দায় করার চেষ্টা করি। তো যাক, এই তো বারান্দার ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি। রোদসী যত খেলনা এখানে তুলে কিছু রাখলাম, কিছু ফেলে দিয়েছি, আর কিছু আমাদের কেলারে আর কি রেখেছি। তো রোদসীর রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওখানে ছোপাটাও এটাও এই যে আমি সুন্দর করে গুছিয়ে, আলমারি টালমারিগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার তো রান্না, আমার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে গুছানো থাকলে সব কিছুই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সামনের ভিউ। তো ঠিক আছে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। টাটা।